দখল করা ভবন ফিরিয়ে দেওয়ার দাবিতে এবার বিডিও অফিসের মূল প্রবেশদ্বারে অবস্থান বিক্ষোভ বিজেপির। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে শান্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। নদিয়ায় শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তীর দাবি, বিডিও অফিসে অবস্থিত সুকান্ত ভবন সরকারি প্রতিষ্ঠান, কিন্তু বিগত কয়েক মাস ধরে নদিয়া জেলা পরিষদ সেই ভবনটিকে জোরপূর্বক দখল করে রেখেছে। যদিও ইলেকট্রিক বিল থেকে শুরু করে সমস্ত কিছু ব্যয়ের অর্থ মেটাতে হয় পঞ্চায়েত সমিতিকে। বিজেপির পঞ্চায়েত সমিতি বলে সুকান্ত ভবন দখল করে রেখেছে তৃণমূলের জেলা পরিষদ, এমনটাই অভিযোগ বিজেপির। প্রসঙ্গটা এখানে একটি সুকান্ত ভবন আছে, একটি কমিউনিটি হল। এটা আমার পঞ্চায়েত সমিতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতিরই সম্পত্তি ছিল। এটা রিনোভেশনের জন্য বোধহয় বছর দেড়েক আগে জেলা পরিষদ থেকে টেন্ডার করে ওনাকে এজেন্সিকে দেওয়া হয়েছিল। ইতিমধ্যে কাজটা প্রায় শেষের দিকে অথবা শেষ হয়ে গেছে। এবার আমার পঞ্চায়েত সমিতি সেটাকে হ্যান্ডওভার চাইছে, কারণ স্থানীয় মানুষের সাংস্কৃতিক যা কিছু অনুষ্ঠান এখান থেকে কমার্শিয়ালি তাদের ভাড়া দেওয়া হয়, সেই ভাড়াটা স্থানীয় মানুষজন পাচ্ছেন না অনেক দিন ধরে। আমার কাছেও অ্যাপ্রোচ করেছিলেন, আমিও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের অথরিটি এবং কর্মদক্ষদের জানিয়েছিলাম। যেহেতু ভোট ছিল, এমসিসি ছিল, প্রশাসনিকভাবে সেই মিটিংগুলো করা যায়নি, আমরাও করতে পারিনি, জেলা পরিষদও করতে পারিনি। কর্তৃপক্ষকে জানানোর পর ওনারা বললেন নেক্সট মিটিংয়ে এটা রেজলিউশন হয়ে আমাদেরকে ফেরত দিয়ে দেওয়া। দেখুন, আমাদের শান্তিপুর পঞ্চায়েত সমিতির সম্পত্তি ফুলিয়া সুকান্ত ভবন। ফুলিয়া এবং শান্তিপুরের মানুষের আবেগ জড়িত। পৃথিবীর বিভিন্ন যারা গুণী মানুষ তারা এসছেন এখানে, পশ্চিমবাংলা ভারতবর্ষের গুণী মানুষেরা বিভিন্ন সময় এখানে সাংস্কৃতিক কর্মকাণ্ডে এসছেন। সুকান্ত ভবনকে জোর করে জবরদখল করছে নদিয়া জেলা পরিষদ। গত 1.5 বছর আগে সুকান্ত ভবনের সংস্কার করবার নাম করে তারাই সুকান্ত ভবনটাকে নেয়, এবং নেওয়ার পরে সুকান্ত ভবনের সংস্কারের যে কোটি টাকা খরচ হলো তার হিসাব দিচ্ছে না, এবং জেলা পরিষদ তারপর থেকে সুকান্ত ভবন আমাদেরকে ফেরতও দিচ্ছে না। আমাদের ফুলিয়া এবং শান্তিপুরের মানুষ সুকান্ত ভবনের বুকিং করবার জন্য তাদেরকে কৃষ্ণনগরে যেতে হচ্ছে, এবং সেখানে তারা সুকান্ত ভবন বুকিং করছে 10,000 টাকা নিচ্ছে, এবং সেই টাকা পঞ্চায়েত সমিতি তো আসছে না। আগে সুকান্ত ভবন থেকে যে ভাড়া পাওয়া যেত সেটা পঞ্চায়েত সমিতি খরচ করত, শান্তিপুরের ডেভেলপমেন্টে, ফুলিয়ার ডেভেলপমেন্টে খরচ হতো, সেই টাকা মেরে দিচ্ছে নদিয়া জেলা পরিষদ। তারা সুকান্ত ভবনের ভাড়া ওখান থেকে করছে। প্রথম বক্তব্য হচ্ছে ওরা নিজেরাই জানে না ব্যাপারটা। প্রথম কথা হচ্ছে কোনো ব্যাপারে বলতে গেলে জানতে হয়, আর এদের তো কোনো কাজ নেই, শুধু খৈবাস এই খুঁজে বেড়ায়। তা আমার বক্তব্য হচ্ছে, আমরা জেলা পরিষদ এটাকে করেছি প্রায় 1.5 কোটি টাকার প্রজেক্ট। আমাদের প্রজেক্ট শেষ হতে হতেই নির্বাচন ঘোষণা হয়েছে, সম্পূর্ণ কাজ আমাদের কমপ্লিট। গ্রিন রুমে শুধু ইঁদুরে কেটে দিয়েছিল 2টো পাখার, সেই পাখাটার প্রবলেম আছে। বিডিওকে আমরা লিখিতভাবে জেলা পরিষদ থেকে, জেলা পরিষদের এডিএম সাহেব সেটাকে জানিয়েছিল নেওয়ার জন্য, কিন্তু বিডিও তখন নেয়নি। বিডিও চিঠি করেই সেটাকে নেয়নি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।